ডিলিশিয়াস দেখাচ্ছে। এটার ভিতর ভাত আছে। এটা মজা, এটা খুব মজার। ওকে, আমি এখন এটা খাবো। আমার খাবারটা খুব পছন্দ হয়েছে। দেখো এটা কি দিয়েছে। দিস ইজ, এটা সাজিদ পছন্দ করেছে। আই ডোন্ট নো হাউ টু ইট ইট। এখন ইটস কোয়াইট হট। It doesn't look like the same thing. Yeah, I think so. আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সন্ধ্যা, এখন আসলে রাত হয়ে গেছে, এবার 7:30 বাজে মনে হয়। তো আমরা এখন এসেছি আমাদের খুব বাসার খুব কাছেই একটা শপিং মল, নাম হচ্ছে টেস্কো। তো আমরা এখন এসেছি টেস্কোতে। তো আমি খাবার অর্ডার করেছি আমার জন্য, সোফিয়ার জন্য, আর হলো সাইদের জন্য। মাসুদ কোনো খাবার নেয়নি। তো আমি এখন একটু টেস্ট করবো খাবারগুলো দেখতে কেমন, তারপর আপনাদের সাথে আবার কথা বলবো। তো ফিরে আসছি একটু পরে। আগে আপনাদের কিন্তু খাবারগুলো দেখাই। এই যে অবস্থা খাবারের। এটা হচ্ছে এগ রাইস, আর উপরে হচ্ছে ক্যাচাপ দিয়েছে। ক্যাচাপটা বেশ টেস্টি। এটা হচ্ছে গার্লিক ক্যাচাপ। আর এটা সোফিয়ার খাবার, আর এটা হচ্ছে শাহিদের খাবার। তো খাবার অর্ডার করে একটা সুবিধাও দেখলাম, এখানে সিঙ্গাপুরের মতন না, হালাল নন হালাল এত চিন্তা করতে হয় না। এখানে যতগুলো দোকান আছে এই ফুড কোর্টে, প্রত্যেকটা দোকানই হালাল। তো নন হালাল নিয়ে আমার কোনো চিন্তা নেই, কিন্তু প্রবলেম হচ্ছে এখানে আমার কথা সবাই কম বুঝে, কারণ এখানে সবাই মোটামুটি মালয় ভাষায় কথা বলে বেশি অভ্যস্ত। আমি কথা বলে কিছুক্ষণ মানুষ তাকায় থাকে, তারপর আস্তে আস্তে আনসার করে। তো আজকের খাবারগুলো আমার কাছে ভীষণ টেস্ট ছিল, প্রত্যেকটা খাবারই। শুধু শাহিদেরটা নিয়ে সমস্যা হয়েছে। শাহিদ এটা নিজে পছন্দ করেছে, কিন্তু দেখেন এটা হচ্ছে শাহিদের খাবার, কিন্তু পরে ও খেতে পারেনি। পরে সোফিয়ারটা এবং আমাদেরটা শেয়ার করে আমরা খেয়েছি একসাথে। আর আমি নিয়েছিলাম মিল্ক টি, আর মাসুদকে দিয়েছিলাম আইস লেমন টি। তো আমি এখন খাবারটা একটু টেস্ট করব, দেখেন ভিতরে কেমন, আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন ভিতরে এরকম। এটা হচ্ছে, এটাও ফ্রাইড রাইস। এটা হচ্ছে একটুখানি ভেজিটেবল, যে কর্ন মানে ভুট্টা, গাজর আর ডিম দিয়ে এটা ভেজেছে। ভিতরটা বেস্ট টেস্ট। আর বাইরেরটুকু তো নর্মাল, ডিমের সাথে উপরে একটু ক্যাচাপ দিয়ে দিয়েছে। তো খেতে বেশ ভালো ছিল। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম আসলে টেস্কোতে। টেস্কো আসলে সেকেন্ড ফ্লোরে, আমরা তখন খেলাম যেটা, এটা হচ্ছে বেসমেন্ট, আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে। তো সেকেন্ড ফ্লোরে আমরা আসলে কী কিনবো, আমরা একটু চিন্তা করেছি যে আমরা ভেজিটেবল কিনবো বা একটু মাছ টাছ কিনতে পারি। আসলে আমাদের কাছে সময় অনেক কম, একটু পরে আসলে শপিং মলটা বন্ধ হয়ে যাবে, তাই আমি একটু তাড়াহুড়া করছি, কারণ খেতে খেতে আমাদের অনেক দেরি হয়ে গিয়েছে। আর এই দোকানটা দেখে আমি একটু দাঁড়ালাম, কারণ আমি তো মানে হাতে রেখে ভিডিও করতে করতে আমার হাত ব্যথা হয়ে গিয়েছে। তো আমি ভাবলাম যদি স্ট্যান্ড পাওয়া যায় আইপ্যাডের জন্য, কিন্তু আইপ্যাডের জন্য কোনো স্ট্যান্ড নাই। সব স্ট্যান্ডই হচ্ছে, দেখতে পাচ্ছেন সবগুলো স্ট্যান্ডই হচ্ছে ফোনের। আর তার পাশে ছিল মিস্টার DIY এই দোকানটা। এই দোকানের ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, বিশেষ করে বার্থডে পার্টি বা ঘর গৃহস্থলা প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিস, অনেকগুলো জিনিস পাওয়া যায়। এখান থেকে আমি কয়েকটা জিনিস কিনেছি এবং আমি তারপর চলে গিয়েছিলাম টেস্কোর দোকানে। আমি যাওয়ার 15 মিনিটের পরে দোকানটা বন্ধ হয়ে গেছে, বেশি কিছু কিনতে পারিনি। তো আমি এখন বাসায় চলে এসেছি, আসলে খুব তাড়াতাড়ি করে চলে এসেছি। আমরা যে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু বাজারে গেলাম। বাজার মানে কি একটুখানি কেনাকাটা করলাম। একটা দোকান আছে, ওটার নাম হচ্ছে DIY। তো ওই দোকান থেকে কিছু হালকা পাতলা জিনিস কিনলাম, বিশেষ করে এই যে কী কিনেছে, এটা এলাস্টিক। আবারও, কারণ খালি এলাস্টিক খুঁজে পাই না, সোফের হেয়ারস্টাইল করতে এলাস্টিক লাগে। আর এটা কিনেছে হচ্ছে আমার চাবিটার জন্য। চাবির রিং নাই, শুধু চাবি কখন হারায় যায় সেই জন্য এটা কিনেছি। এটা আমার দেখতে বেশ ভালো লেগেছে, কি সুন্দর দেখেন, ভীষণ কিউট। আচ্ছা ভালো করে দেখাই। এই যেটা হচ্ছে কি ইউনিকর্ন, ভীষণ কিউট। এটা কিনেছি। আর কি কিনলাম, একটুখানি বান কিনলাম বাচ্চাদের জন্য, ব্রেকফাস্টের জন্য বান কিনলাম। এটার দাম কত, 5.58 RM। তারপরে কিনছে, আমি অ্যাপল কিনেছি। এটা আমি কয়েকদিন থেকে ভাবছিলাম অ্যাপেল কিনবো, এটা অ্যাপেল কিনেছি। আর একটু আঙ্গুর ধরেছিলাম কিনবো, কিন্তু আঙ্গুরের ভিতর ট্যাগ ছিল না, তাই জন্য কিনতে পারিনি, ওটা রেখে দিয়ে আসতে হয়েছে। আর আমাদের খুব প্রিয় কিসানথিয়াম টি, এটা আমরা খুব ভালোবেসে খাই। ঢাকায় যে কয়েকদিন ছিলাম, এই একটা জিনিস শুধু মিস করেছি, সেটা হচ্ছে টি। আর দুটো কেক কিনেছি, আমাদের কেক খেতে ভীষণ ভালো লাগে।
একটা হচ্ছে চকলেট কেক, একটা হচ্ছে ভ্যানিলা। এই দুটা আমার খুব পছন্দ, সকালে খেতে ভালো লাগে। আর পানি, কারণ বাসার পানিটা শেষ হয়ে গিয়েছে, তাই জন্য একটু পানি কিনলাম। আর আপনারা ভাববেন আমার এই একটা জামা আমি বারবার পরি, আমার কি একটাই জামা, আসলে তা না। আমি এই জামাটা কেন জানি বারবার পরি, আমি জানি না, আসলে ভালো লাগে এই জামাটা। এটা একটা আরঙের জামা, এই জামাটা আমি এবার কিনেছিলাম, ভীষণ ভালো লাগে এবার পরতে। আমি অবশ্য আরও কয়েকটা জামা কিনেছি এবং বানিয়েছি, এখনও পরা হয়নি। আর ওগুলো হচ্ছে একটু ধুতে হবে, না ধুয়ে পরাও যায় না। এটা ধোয়া ছিল, তাই জন্য আমি আজকে আবার একটা জামা বারবার করছি। তো আজকে এখানেই শেষ করছি। তো মাসুদ আসছে, কালকে হয়তো আবার একটু বাজারে যেতে হতে পারে, কাঁচা বাজারে। আজকে যেহেতু কোনো কাঁচা বাজারে কিনি নাই, কালকে হয়তো কিনতে হবে। তো আজকে এখানে রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো আমরা, এটা হচ্ছে রোববার সকাল, আমরা যে রাতের বেলা যে দেখালাম একটু আগে, যে কেকটা কিনেছি ওটা দিয়ে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টটা করে আমরা আসলে একবার দুপুরে খাবার রান্না করব, সকাল আর অন্য কিছু ঝামেলায় যাব না। আর শাহেদকে হেল্প করছি। শাহেদ যে কালকে টয়েস কিনেছিল, এটা আপনাদের দেখানো হয়নি, একটা টয়েস কিনেছিল, এটার নাম হচ্ছে রেসিং। তো ও আমাকে নিয়ে বললো যে একটু হেল্প করো, তো ওকে হেল্প করলাম, ও এটা বানালো আস্তে আস্তে। আর একটু পরে আমি চলে যাব রান্নাঘরে। আজকে আমি দুটো রান্না আপনাদের সাথে শেয়ার করব। একটা হচ্ছে ভেজিটেবল, যেটা আমি রান্না করি ডাল দিয়ে, আর একটা হচ্ছে মুরগির কলিজা ভুনা। দুটো রান্নাই অসাধারণ হয়েছিল, যে কারণে আমি তো সেটা রান্না করে খেয়ে দিয়ে এখন ভয়েস ওভারিং করছি, তাই বলতে পারছি যে রান্না দুটো খুব ভালো হয়েছিল। বিশেষ করে এই ভেজিটেবলটা যেটা আজকে আমি রান্না করে দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে বেশি স্পেশাল, কারণ এই ভেজিটেবলটা আপনারা রুটি, গরম ভাত, পরোটা, যারা বিশেষ করে সকালবেলা রুটি খান বা রাতে রুটি খান, তাদের জন্য এই ভেজিটেবলটা অত্যন্ত কাজে। তাই এই ভিডিওটা পুরোটা দেখবেন, ভেজিটেবল রান্নাটা। এই ভেজিটেবলটা আমার পরিবারের সবাই খুব পছন্দ করে, যে কারণে আমার মনে হলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আর দেখেন আমার রান্নাঘরটা ঝকঝকে পরিষ্কার করে নিয়েছি। সকালে একটু মেসি হয়ে গিয়েছিল, তো এখন পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আসলে আমার সবজিগুলো কাটবো, কেটে রান্নাটা শুরু করব। তো প্রথমে আমি কাটবো হচ্ছে মানে আমার যা যা লাগে, রসুন পেঁয়াজ থেকে শুরু করে, আমি একটু ডালও ভিজিয়ে রেখেছি, কারণ আমি ভেজিটেবলটা একটু ডাল দিয়ে রান্না করব। আর একটু যেটা লাগে আমার সবজিগুলা, আমি আসলে 5 মিশালের সবজি রান্না করব। তো ফুলকপি, ব্রোকলি, ক্যারট, একটুখানি বরবটি, আলু, এগুলো দিয়ে। আর আমি একটু যেগুলো মশলা বাটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এটাকে আপনারা দেখেছেন। তো আমি এখন আস্তে আস্তে এই রান্নাটা শুরু করব। আর আজকে এই রান্নাটা আমি পুরোটা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা প্লিজ রান্নাটা দেখবেন, কারণ এই রান্নাটা পুরো প্রসেসটা না দেখলে আপনি হয়তো, আসলে সবজি সবাই পারে আমি জানি, কিন্তু এক একজনের সবজির টেস্ট কিন্তু এক রকম হয়। আমিও এক এক সময় এক এক রকম করে সবজি রান্না করি। আমার বিভিন্ন ধরনের সবজি রান্না করার অভ্যাস আছে, কারণ আমরা প্রচুর সবজি খাই, প্রচুর। আমার বাচ্চারা সবাই সবজি খাওয়া শিখে গেছে। শাহিদ সোফিয়া দুইজনেই প্রচুর সবজি ভালোবাসে, সবজি দিয়ে ভাত খায় মাশাল্লাহ। কারণ অনেক বাচ্চাদের দেখলাম সবজিটা খেতে চায় না, কিন্তু শাহিদ সোফিয়াকে আমি শেখাতে পেরেছি। ওরা যেহেতু আমি খাই, আমি ভালোবেসে খাই, তো ওরাও শিখে গিয়েছে আসলে। আর প্রতিদিন একটু একটু প্র্যাকটিস করতে করতে বাচ্চারা আসলে শিখেই যায়। তো আমি এখন রান্নাটা শুরু করব। এই রান্নাটা আমার আরও দু একটা সবজি হলে আমার কাছে আরও ভালো লাগতো, কিন্তু অসুবিধা নাই, আমার 5 রকমের সবজি ছিল, আমি সেটাই দিয়েছি। তো আমি এখন রান্নাটা শুরু করছি। প্রথমে আমি একটু তেল দিয়েছিলাম, তেলের ভিতরে তেলটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আমার রসুন এবং পেঁয়াজগুলো, যেটা আমি কেটে রেখেছিলাম একটু আগে। এটা একটু এখন আমি ভাজা ভাজা করব, কারণ হালকা একটু ব্রাউন কালার হলেই আমি ডালটা ঠিক কোন পর্যায়ে দিব, কীভাবে দেবো, সেটা আমি আপনাদেরকে আজকে মোটামুটি ডিটেলস শেয়ার করতে চাই। কারণ আমাকে এক আপু লিখেছেন যে আপু আপনার রান্নাও ভালো হয়। রান্না আসলে কি বলবো, রান্না আজকে 13 বছর থেকে রান্না করছি, বিয়ের পর থেকে। আমার অনার্স পাশ করে, ফার্স্ট ইয়ার পাশ করার পর আমার বিয়ে হয়েছে, আজ প্রায় 13 বছর। তো এই 13 বছর থেকে আমি রান্নাই করছি। আমার রান্না যারা মোটামুটি খেয়েছেন তারা সবাই বলেন আমি খুব ভালো রান্না করি। নিজের প্রশংসা নিজেকেই করতে হচ্ছে, যাই হোক। তো আমি আজকে মোটামুটি আজকে আমার সবজিটা এবং যে মুরগির কলিজাটা মোটামুটি পুরোটা ডিটেলস আমি আপনার সাথে একটুখানি শেয়ার করতে চাই, যে হ্যাঁ আমি কীভাবে রান্না করি। এটা আপনারা রেসিপি হিসাবে নিতে পারেন, বা আমি যেভাবে রান্না করি সেই স্টাইলটা হিসেবেও মানে ভাবতে পারেন যে হ্যাঁ এটা জাস্ট আমার স্টাইল, সেটা আমি শেয়ার করলাম।
তো মোটামুটি আমি রেসিপির মতো করে দিচ্ছি। দেখেন আমি পেঁয়াজ রসুনের পরে মোটামুটি ভাজার পরে তখন এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ না, আসলে 4 চামচ, 2 টেবিল চামচ পেঁয়াজ রসুন বাটা। এটাতে আমি কোনো আদা বাটা দিব না। আর 1 চামচ দিলাম, 1 চামচ না, হাফ চামচ দিলাম হচ্ছে মরিচের গুঁড়ো, আর হাফ চামচের থেকে একটু বেশি হলুদের গুঁড়ো। এখন আমি দেবো একটু জিরের গুঁড়ো, জিরোটা হাফ চামচের থেকে একটুখানি বেশি। আর দেব লবণ, লবণ এটুকু এনাফ না, হয়তো আরও লাগবে। লবণ আসলে পরেও দেওয়া যায়, তাই সমস্যা নাই। এই যে আমি আরেকটু দিয়ে দিলাম, কিন্তু যদি পরে আরও লাগে একটু অ্যাডও করা যাবে। কারণ আর লবণ তো আমরা স্বাদ মতো দেই, যে যেরকম খান সেরকম লবণ দিতে ভালোবাসি। তো লবণটা অবশ্যই আপনার পছন্দ মতো। আর এখন আমি এই মশলাটা 1 মিনিট একটু ভুনা করে নেব, যাতে তেলটা একটু উপরে উঠে আসে, তাহলে আর কাঁচা গন্ধটা থাকবে না। তো আমি এটা 1 মিনিটের জন্য একটু ঢাকা করে দিব। 1 মিনিট পরেই আবার এটা খুলে আসলে হয়ে যাবে। দেখেন তেলটা উপরে উঠে গিয়েছে। এখন আমার মশলাটাও ভালো মতো কষে গিয়েছে। এখন আমি আমার যে কেটে রাখা সবজি, যে সবজিগুলো একটু শক্ত ছিল, যে আলু, গাজর, বরবটি, এগুলো একটু শক্ত সবজি, তো এইগুলো আগে দিব, এটাই নিয়ম। তো এই জন্য আমি এগুলো আলাদা করেই কেটে রেখেছি। যে সব সবজিগুলো শক্ত সেটা আমি এক জায়গায় কেটে রেখেছি, আর যেগুলো নরম একটু আলাদা করে কেটে রেখেছি। তো এখন আমি এটাকে আমি আসলে এক হাতে এটা নাড়ছি, কারণ অন্য হাতে আমি আইপ্যাডটা ধরে আছি, তাই জন্য আমি ঠিক করে নাড়তে পারছি না। আসলে আমার হাতও কাঁপছে, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমার হাতটা একটুখানি কাঁপছে। আমি কোনো স্ট্যান্ডের সাথে যদি আমার আইপ্যাডটা ফিক্সড করে নিতাম, তাহলে আমার হাতটা এতটা কাঁপতো না, এবং আসলে কোয়ালিটি হয়তো আর একটু ভালো হতো। যাই হোক, আমি স্ট্যান্ড খুঁজছি, পেলে আমি আসলে কিনে নিয়ে আসবো। দেখেন আমার 2 মিনিট সবজিটা কষে যাওয়ার পরে এটা এরকম ছাড়া হয়েছে। আমি আইপ্যাডটা হাত থেকে রেখে আগে ভালো করে একটু কষা করে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে আমি এখন 3 থেকে 4 মিনিট পরে এখন আমি এই ডালটা দিয়ে দেব, কারণ ডালটা এখন দিলে ভালো মতন সিদ্ধ হবে। আমি আসলে ডাল দেই সবজিতে, কোনো সময় ডাল এবং চিংড়ি মাছ দুটোই একসাথে দিই। চিংড়ি মাছ দিলে সবজির ফ্লেভারটা অন্যরকম আসে, অসম্ভব ভালো লাগে আমার সেটা। আর আজকে চিংড়ি একদম নাই আমার কাছে, মাসুদ বাজারে গেছে, হয়তো নিয়ে আসবে। সকালে ও একটু বের হয়ে গেল, কারণ আমার কাঁচামরিচ নাই, আর আমি একটু ডিম ভাজা করে খাবো আজকে, তো আমি বলেছি যে একটু কাঁচামরিচ আনতে। তো আজকে এটার সাথে আমি একটু হলো চিংড়ি মাছ দিতে পারলে ভালো লাগতো, নাই অসুবিধা নাই। নেক্সট টাইম যখন রান্না করবো চিংড়ি মাছ দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর এখন দেখেন ডালটা মোটামুটি 50% সিদ্ধ মতন হয়ে গিয়েছে, সবজিটাও ঠিক তাই 50% মতন সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি একটুখানি পানি দিব, মানে নইলে তো এটা নিচে লেগে যাবে। পানি দিলে কী হবে, আরেকটু ডালটা আরেকটু ভালো মতন সিদ্ধ হবে। আর পানিটা আমি দিয়েছি, আমার কাছে যেহেতু গরম পানি ছিল পাশেই, তাই আমি একটু গরম পানি দিয়েছি। গরম পানি দিলে সবজিটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, মানে সিদ্ধটাও তাড়াতাড়ি হয়, রান্নাটাও তাড়াতাড়ি শেষ হয়, তাই আমি একটু গরম পানি দিয়েছি। আর আজকে আমার মনে হয় আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে, আমি কোনোভাবেই ছোটো করতে পারলাম না। যারা আমার ভিডিওটা পুরোটা দেখবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ এত লম্বা ভিডিও দেখা একটুখানি বোরিং, কেউ এত লম্বা ভিডিও দেখতে চায় না। তো যাই হোক, এখন আমি দিয়ে দিচ্ছি আমার ফুলকপি একটুখানি শক্ত, তাই ফুলকপিটা আর ব্রোকলিটা একসাথে দেবো না, কারণ ব্রোকলি খুবই সফট, ব্রোকলি একদম শেষের দিকে এসে দেবো। এখন আমি ফুলকপিগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এটা আমি ঠিক 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আর এটাকে আমি এখন খুব ভালো করে একটু মিশিয়ে নিব, যেহেতু আমার এক হাতে আইপ্যাড এবং অন্য হাতে হচ্ছে আমার নাড়াচাড়া করতে হচ্ছে। দেখেন আমার হাতটা খুব কাঁপছে, আমার ভিডিওগুলো একদম শেকিং হচ্ছে, আই এম সরি ফর দ্যাট। নেক্সট টাইম আমি খুব খুঁজছি যে একটা স্ট্যান্ড পেলে আমার জন্য খুব সুবিধা হয়। আমার এমনিতে হাতও ব্যথা করে, এক হাতে কোনো আইপ্যাড ধরে থাকলে অন্য হাতে কাজ করতে হাতও ব্যথা করে, আর ভিডিওর কোয়ালিটিও সুন্দর হয় না। আমার কাছে ভিডিও কোয়ালিটি সুন্দর করা ভীষণ ইম্পর্টেন্ট, আমি খুব এই বিষয়টা ইম্পর্টেন্ট দিই। তো আমি এখন ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য, ফিরছি 5 মিনিট পর। 5 মিনিট পরে দেখা গেল এটা বেশ ভালো মতন সিদ্ধ হয়ে গিয়েছে, এবং ডালটা বেশ একদম নরম হয়ে গিয়েছে। আমি কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখুন
ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে বাকি যা যা আছে সবটা দিয়ে দেবো। এটার সাথে আমি ব্রোকলি, যেটা আমি বলেছিলাম আমি সবার পরে দেবো, তো ব্রোকলিটা কিচ্ছু না, 5 মিনিট চুলায় রাখলে এটা খুব সুন্দর করে নরম হয়ে যায়, তাই ব্রোকলিটা দিলাম আমি সবার পরে। আর আমার কাছে ধনিয়া পাতা নাই, ধনিয়া পাতা থাকলে ভালো হয়, ধনিয়া পাতা দিলেও ভালো লাগে। এবার আমার কাছে পাঁচফোড়নও নাই, পাঁচফোড়ন দিয়ে বাগার দিলেও কিন্তু সবজি অন্যরকম টেস্ট চলে আসে। তো যাই হোক, যেহেতু কিছুই নাই তাই আমি এখন এটার সাথে মরিচ, কয়েকটা মরিচ, এই মরিচ একদম ঝাল না, এটা হচ্ছে ঝাল ছাড়া মরিচ, খালি শো অফ টাইপের, জাস্ট ফ্লেভারের জন্য। আর একটুখানি দিয়ে দিলাম রসুন, যেহেতু ধনিয়া পাতা নাই। আর সাথে দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে এটা জাস্ট আরও মনে হয় 5 মিনিটের মতন একটু ফুটালেই ফুলকপিটা ব্রোকলিটা সিদ্ধ হয়ে যাবে আর আমার রান্নাটাও শেষ হয়ে যাবে। এই সবজিটা মানে এত অল্প মশলায় এত টেস্ট হয়, এটা মানে যারা খেয়েছেন আমার হাতে তারা জানেন এটা আমি খুব ভালো রান্না করতে পারি। তো আপনারাও বাসায় এভাবেই ট্রাই করে দেখতে পারেন। এই খাবারটা যত মশলা কম ততটাই টেস্টি, বিশেষ করে রুটি পরোটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। ইভেন কি গরম ভাতের সাথে একটা মাছ ভাজা করে একটু ডিম দিয়ে খেতেও খুব দারুণ লাগে। যদি ঘরে কিচ্ছু না থাকে ঠিক এইভাবে সবজিটা করলেও কিন্তু আপনি খুব ভালো একদম পেট ভরে ভাতটা খেতে পারবেন। যদিও পেট ভরে ভাত খাওয়া কোনো ভালো কথা নয়, আমি নিজে খুব পেট ভরে ভাত খাই না, খুব কম, রেয়ার। তো যাই হোক, এটা হচ্ছে সবজিটা ঠিক 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। এখন আমি এই দেখেন আমি একটু রসুন কেটে নিয়েছি, এটা আমি আস্তই দিব, কারণ আমি একটু কলিজা রান্না করবো, আগে বলেছি আমি একটু মুরগির কলিজা রান্না করব। আর আমি একটু এই ফাঁকে একটুখানি কাঁচামরিচ কেটে নিয়েছি, কাঁচামরিচ না, এগুলো হচ্ছে পেঁয়াজ, একটু মিহি করে কেটে নিয়েছি, কারণ আমি ডিম ভাজা করব। আমার বেশ কয়েকদিন থেকে ডিম ভাজা করার ইচ্ছা, আর আজকে যেহেতু অনলি খালি কি একটু ভেজিটেবল আর মুরগির কলিজার অন্য কিছু নাই, তাই ভাবলাম একটু ডিমও করি, খেতে ভালো। আর এই ফাঁকে মাসুদ চলে এসেছে বাজার থেকে, ও দেখি কী কী এনেছে। ওই যে ডিম আনতে বলেছিলাম, তো একটু ডিম এনেছে, আর এনেছে শাক, এটা হচ্ছে ডাঁটা শাক। আর ডাঁটা শাক আর যেই শাকই হোক এখানে সবই বলে স্পিনাচ, তো এটা স্পিনাচ। চিলি, গ্রিন চিলি, মরিচ এসে গেছে, এটা হচ্ছে মরিচ। চিংড়ি মাছ। I bought only half kilo. Is expensive as Singapore. Then one kampung. না, এখন ফ্রিজে তুলে রাখো। তো মাসুর সাথে আমরা একটা হাসাহাসি করলাম কি একটা বিষয় নিয়ে। যাই হোক, চলে আসি আমার রান্নায়। তো আমি এখন হচ্ছে আমার রান্নাটা 5 মিনিট আসলে হয়েই গিয়েছে, আর রান্নাটাও শেষ হয়ে গিয়ে দেখেন এটা ফাইনাল লুক। আপনারা চাইলে কিন্তু একটু টেনে নিতে পারেন পানিটা, আবার চাইলে একটু ঝোলঝোলও রাখতে পারেন। আমার ঝোলঝোল খেতে ভীষণ ভালো লাগে, কারণ শুকনা একদম খাবার আমার ভালো লাগে না, সোফিয়া শাহিদও শুকনা খাবার দেই না, একটু ঝোলঝোল টাইপের দেয়। আর সবজির ঝোলটা তো রাখি, মাছ করলে একটু ঝোলঝোল রাখি যাতে মাছ ঝোলতে আমরা খেতে পারি। তো আমি যেটা আজকে একটু ঝোলঝোলই রাখবো। আর আমি কি করব এখন, এইটা আমার এই সবজিটা আমি নামিয়ে নিব, এই যে আমি 2টা বোলটে নামিয়ে নিয়েছি। দেন ওইটার ভিতরেই মানে ওই পাতিলেই আমাকে হচ্ছে কলিজাটা রান্না করতে হবে, কারণ আমার এই 2টা মাত্রই হাঁড়ি, আপনারা জানেন। তো আমি এখন সবজিটা নামিয়ে নিয়েছি, আর এইটাতে আমি এখন আমার কলিজাটা রান্না করব। আমি এখন চলে এসেছি কলিজাটা রান্না করার জন্য। আপনাদেরকে আমি কলিজা ভুনার এই রেসিপিটাও আজকে দিব, তবে আমি বলে রাখি আজকে প্রথম, মানে একদম ভেরি ফার্স্ট টাইম আমি আজকে এটা ট্রাই করছি। কারণ সকালে আমি এক আপুর, বাংলাদেশে এক ব্লগার আপুর দেখেছি একটা ভিডিওতে, তিনি মুরগির কলিজা রান্না করেছেন, এবং সকালে আমি ওনার চ্যানেলে কমেন্টসও করেছি। তো পরে আমার মনে হলো আচ্ছা আমি নিজেও তো কলিজা রান্না করতে পারি, কারণ আমার 2টা প্যাকেট রয়ে গেছে ফ্রিজে। দেন আমি বের করলাম, বের করার পরে এখন আমি সেটা রান্না করছি। আমি হুবহু আপুর মতো করে রান্না করছি না, আমি একটু আমার মতন করে রান্না করছি। বাট আপুকে ধন্যবাদ, আপুর রান্নাটা খুব জোস হয়েছিল, আমার দেখে ভালো লেগেছে। আপুটা রুটি দিয়ে খাচ্ছিল, সেটা দেখে খুব মজা লাগছিল। যদিও আমার বাসায় আজকে রুটি নাই, রুটি থাকলে আমি রুটি দিয়ে ট্রাই করতাম, বাট যাই হোক আজকে আমি দুপুরে ভাত দিয়েই খাবো এটা। আর দেখেন আমি রান্নাটা শুরু করে দিয়েছি, আমি তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ এবং রসুন দিয়ে দিয়েছি। পেঁয়াজ এবং রসুন আমি একটু কমই দিলাম, কারণ আমি রসুন পেঁয়াজ বাটা দেবো, এবং এটার ভিতরে একটু আদা বাটাও দিব। আর এটা হচ্ছে আমার কলিজা খুব একটা বেশি না, এখানে মাত্র কয়েক পিস কলিজা আছে, খুব একটা বেশি নাই, তাই জন্য আসলে
আমি পেঁয়াজ রসুন বা যাই বলেন কমই দিচ্ছি। আর এটা হচ্ছে আমি তাওয়েল, এই তাওয়েলে আমি হাত রাখার জন্য এখানে রাখি, নইলে দেখা যায় অনেক মহিলারাই পট করে জামাতে হাত মুছে ফেলেন। তো আমি জামাতে হাত মুছি না, আমি তাওয়েল নিয়ে বসি যাতে তাওয়েলের ভেতরে হাতটা মোছা যায়, কারণ বারবার হাত ভিজাতে হয় আর বারবার হাত মুছতে হয়। যারা রান্না করেন তারা এটা জানেন, তাই তাওয়েল নিয়ে নিলে ভালো হয়, হাতটা মুছতে সুবিধা হয়। তো যাই হোক, আমি রান্নাটা আবার চলে আসলাম। পেঁয়াজ এবং আমার রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এটা মোটামুটি ব্রাউন কালার মতো হলে আমি আসলে একদম কলিজাটা দিয়ে দেবো। আমি কোনো মশলা টশলা আগে দিব না, মশলা দেবো পরে, আগে আমি কলিজাটা এটার ভিতর দিয়ে দিব। এই দেখেন কলিজাটা দিয়ে দিলাম, আমি দিয়ে দিচ্ছি। এই কলিজাটা আমি, যেহেতু কলিজা আসলে নরম থাকে, আমরা সবাই জানি মুরগির কলিজা খুবই নরম থাকে, এই জন্য আমি কলিজাটা প্রথমে একটু ভেজে ভেজে নিচ্ছি যাতে এটা একটু শক্ত হয়। এটা আমি আরও কিছুক্ষণ ভাজা ভাজা করব, যখন তেলটা উপরে চলে আসবে। দেখেন তেল উপরে চলে এসেছে। আমি যতটুকু তেল দিয়েছিলাম রান্না করার জন্য তার থেকে ডাবল তেল হয়ে গিয়েছে, কি করে আমি জানি না, যেহেতু এটা আমি ফার্স্ট টাইম রান্না করলাম। মনে হয় কলিজা থেকেও তেল বের হয়, যা বুঝতে পারলাম, কারণ এত তেল তো আমি দেইনি, কিন্তু তেল উল্টা আরও উঠে এসেছে। তো নেক্সট টাইম আমি রান্না করার সময় আমি ভাবলাম যে আমি আরও একটু তেল কম দিব, তাহলে তরকারিটা খেতে ভালোই লাগবে, কারণ তেল অটোমেটিক একটু উঠে আসে। তো আমি এই সাথে একটু কেটে নিয়েছি টমেটো, আমি 2টো টমেটো কেটেছি এই কলিজাটার সাথে দেওয়ার জন্য। প্রথমে ভেবেছিলাম একটু আলু দিব, কিন্তু পরে ভাবলাম যে আলু না দেওয়াই ভালো, কারণ মুরগির কলিজাটার সাথে আলুটা ঠিক আসলে যাবে না, তাই জন্য আলু আর দিলাম না। শুধু আমি একদম এটার সাথে এই যে একটু আস্ত রসুন একটু দিয়ে দেবো, হচ্ছে পেঁয়াজ কাটা, তারপর একটু কাঁচামরিচ। এই কাঁচামরিচে একদম ঝাল নাই, এটা আসলে আজকে আমি যেটা রান্না করছি বাচ্চাদের জন্য, তাই আমি এটাতে একদম ঝাল কম দিব, যাতে সোফিয়াও খেতে পারে। আর আমি দুই পাশে উল্টে উল্টে একটু এটা হচ্ছে একটু কষায় নিচ্ছি বা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে প্রপারলি সিদ্ধ হয় বা শক্ত হয় জিনিসটা। দেখেন আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি, যেখানে যেখানে কাঁচা আছে বা যেটা যেটা কাঁচা আছে ওইটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো আমি আরও একটু ভেজে ভেজে নিচ্ছি। দেখেন এটা মোটামুটি প্রপারলি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাতে দিব হচ্ছে একটু আদা রসুন আর আর হচ্ছে পেঁয়াজ বাটা। তো আদা রসুন বাটাটা আমি আগে দেইনি, শুধু ভাজা ভাজা করে নিলাম আগে। তো এখন আমি আসলে আদা রসুন বাটাটা দিব। এটা এখানে আমি দেব 1 চামচের মতন আদা বাটা, মানে আদা পেস্ট, আর দেব হচ্ছে টানা 1 চামচের মতন, 1 চামচ মানে 4 চামচের 1 চামচের মতন রসুন পেঁয়াজ পেস্ট। আমি খুব একটা এর থেকে বেশি দিলাম না, কারণ আমি আগেও পেঁয়াজ রসুন ভাজা করেই কিন্তু এটার সাথে দিয়েছি, তাই এর থেকে আর বেশি দিলাম না। এবং শেষের দিকে এসেও কিন্তু আমি আস্ত রসুন এবং আস্ত পেঁয়াজ দিয়ে দিব টমেটোর সাথে, তাই এর থেকে বেশি বাটা দেওয়ার আর দরকার নাই। আমি এটুকুই মনে করছি যে পারফেক্ট। তো এখন আমি এটা আবার একটু কষাবো এবং সাথে আমি দিয়ে দেবো আমার গুঁড়া মশলাগুলো। আমি এখানে দিলাম 1/2 চামচ হলুদ, দিব একদম অল্প একটুখানি জিরা আমার মনে হয় একটু লাগবে, তাই একটু জিরাও দিয়ে দিলাম। সাথে দেবো একটুখানি মরিচ, একদম অল্প একটু, কারণ বাচ্চাদেরকে জন্য আজকে রান্না করছি, ওরা খুব একটা ঝাল খাবে না, তাই জন্য আমি একটু কম ঝালে দিচ্ছি। দেখেন অল্প একটুখানি মরিচ দিয়ে দিলাম। আর সাথে লবণ এখনও দেইনি, তো এখন এসে আমি লবণটাও মিক্সড করব। আর আমার এই লবণটা অত্যন্ত তিতা, অল্পতে এত বেশি লবণ হয়, এত তিতা লাগে, একদম কড়া হয়ে যায়, তাই আমি অল্পই ব্যবহার করলাম। এখন দেখেন তরকারির চেহারাটা কিন্তু অন্যরকম হয়ে গিয়েছে। এটা আসলে খেতে বেশ ভালো, আমি নিজে প্রথমবার ট্রাই করে আমি বুঝতে পেরেছি আসলে খেতে ভালোই হয়। আমি আরেকটু এটাকে অল্প একটুখানি কষে নিয়ে ফিরছি, কারণ যেহেতু কাঁচা মশলা দিয়েছি, এটা একটুখানি কষলে মশলার আলাদা যে গন্ধটা থাকে ওটা চলে যাবে এবং ভালো করে প্রপারলি মানে এটার সাথে মিশেও যাবে, কলিজাটার সাথে খেতে একটু ভালো হবে। দেখেন তেল উপরে উঠে এসে গেছে, আমার মাংসটা প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে এসে আমি একটু গোটা মশলা দিয়ে দিচ্ছি। তো গোটা মশলাটা হয়তো আরেকটু আগে দিলে ভালো হতো, কিন্তু আমি এখন দিচ্ছি। তবে এটাও খারাপ না, গোটা মশলাগুলো দিয়ে আমি আরেকটুখানি 2 মিনিটের মতন ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে
দেখতে পাচ্ছেন এটা চেহারা এখন কেমন হয়েছে, দেখে মনে হচ্ছে খাবারটা বেশ টেস্ট হবে। তো এই পর্যায়ে এসে আমি টমেটোগুলো দিয়ে দিলাম আমার মশলার সাথে। দেখেন এটা হচ্ছে আমার কাটা টমেটো। তো টমেটোগুলাও একটুখানি এই যে মিশিয়ে নিলাম টমেটোগুলো সাথে। আমি এখন এটার সাথে মিশিয়ে দেব একটুখানি আমার যে রসুন আছে 3 কোয়া রসুন, সেটা দেখেন এই যে রসুনগুলো দিয়ে দিচ্ছি। সাথে ওই যে একটুখানি পেঁয়াজ রেখেছিলাম, অর্ধেকটা পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম সেটা, এবং কয়েকটা কাঁচামরিচ। এই কাঁচামরিচে একদম ঝাল নাই, ঝাল ছাড়া কাঁচামরিচ, জাস্ট ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি। এটা একদম ঝাল নাই, জাস্ট ফ্লেভারের জন্য দিচ্ছি। তো এরপর কী করতে হবে, এটাকে জাস্ট এরকম করেই 5-7 মিনিট হচ্ছে জাস্ট একদম মৃদু আঁচে রাখলে এটা যখন রসুনটা একটু সিদ্ধ মতন হয়ে যাবে তখন রান্নাটা হয়ে যাবে। আমি আর তেল কিছু অ্যাড করব না, জাস্ট 5 মিনিট পরে এটা চুলা থেকে নামিয়ে নিব। যেটা এরকমই ভাজা ভাজা হবে। আমি আর পানিটা কিছু দেইনি আসলে। আপনারা চাইলে পানি দিতে পারেন, একটু ঝোল ঝোলও রাখতে পারেন। আর আপনারা চাইলে এর মধ্যে একটুখানি চিনিও লাগাতে পারেন, চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হবে। আমি দেইনি। আর এখন আমি প্রিপারেশন নিচ্ছি হচ্ছে একটা ডিম, 3টে ডিম ভাজবো ভেবেছি, কারণ আমার ডিম ভাজা খেতে ইচ্ছে করছে বেশ কয়েকদিন। আমি অনেক দিন হলো ডিম ভাজি খাই না। আর এই জন্য ডিম ভাজার জন্য আমি একটু কাঁচামরিচ এবং পেঁয়াজ, কাঁচামরিচটা দেখেন কেটে নিয়েছি, কেচি দিয়ে কেটেছি আমি। আমার কাছে কোনো বটি নাই, আমি কেচি দিয়েই সব করি আসলে। তো কেটে নিয়েছি, এটা আমি খুব ভালো করে মাখাবো। এবং আমি চিন্তা করছি আজকে একদম ঝাল করে একটা ডিম ভাজা করব। ঝাল মানে হচ্ছে একদম মরিচ কেটে নিয়েছি, এর সাথে আমি একটু ইচ্ছা আছে একটু হলুদও দিব, একটুখানি হলুদ দিলে, মরিচ দিলে। এটা আম্মা আগে করতেন, আমার আম্মা হলুদ দিয়ে করতেন, বেশ আমার কাছে দেখতে মজা লাগতো এবং খেতেও বেশ মজা হতো। তো আমার রান্নাটা দেখেন, এই রান্নাটা হয়ে গিয়েছে, এটা আমি নামিয়ে নিলাম। এটা আরও 2 মিনিট একটুখানি ঢাকা দিয়ে জাস্ট অল্প আঁচে রেখে দেবো, তাহলে চেহারাটা আরও একটু সুন্দর হবে। তো ঢেকে রাখলাম। আর এখন আমি ডিম ভাজার প্রিপারেশন নিচ্ছি। এটার সাথে আমি একটুখানি বললাম একটুখানি হলুদ দিব আসলে, কারণ হলুদ দিলে দেখতে অনেক সময় সুন্দর হয়। তবে অনেকে হলুদ খান না, আমিও খুব একটা হলুদ খাই না, তবে আজকে কেন জানি আমি দিচ্ছি। আর ডিমগুলো আমি ফেটে নিয়েছি, কারণ ডিম ফেটে না নিলে একবার আমার হয়েছিল কি পুরা একটা মানে নষ্ট ডিম আমি দিয়ে দিয়েছিলাম। তারপর থেকে আমার একদম আক্কেল হয়ে গিয়েছে যে আমি আর কখনো ডিম না ফেটে সরাসরি দিব না। এই জন্য ডিম আগে একটা বাটিতে ফেটাই নিই, তারপর আমি হচ্ছে মিশাই বা তরকারিতে দিই। তো আমি চুলাতে হচ্ছে আমার হাঁড়ি দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমি আমার হলুদটা মিশিয়ে নিচ্ছি। হলুদ দিলে কিন্তু সুন্দর একটা কালার আসে। যারা কখনোই হলুদ দিয়ে খাননি তারা খেতে পারেন। অনেকে ভাবেন যে এটা গন্ধ করে, হলুদ আসেন না, গন্ধ থাকে না, বরং উল্টো একটা ভালো গন্ধ আসে। অনেকে ধনিয়া পাতা দেন, ধনিয়া পাতা দিলেও কিন্তু ডিম ভাজাটা খুব টেস্ট লাগে। তো যাই হোক, এটা আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটা একটু ভালো করে মিক্সড করে মাখিয়ে নিব। আমি ডিমটা মাখিয়ে নিচ্ছি। এই হলো আমার চুলার অবস্থা। এটাকে আমি এখন পরিষ্কার করব। দেখেন পরিষ্কার করার পরে চেহারাটা এরকম হয়ে গেছে। তো আমি সব আমার থালবাটি এবং চুলা সমস্ত কিছু একদম ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিয়েছি। একদম আমাদের টেবিলে মাসুদ খাবার দিয়ে দিয়েছে, আমরা এখন খাবো। তো খাবার আগে একদম শুধু আমি ডিমটা ভাজবো, কারণ ডিম আগে ভেজে রাখলে একদম নরম পুতায়ে যায়, দেখতে ভালো লাগে না। আমি একদম খেতে বসে ডিমটা ভেজে নিয়ে জাস্ট খেতে যাব। তো এখনও একটা কাজ বাকি আছে। এখন আমি চলে এসেছি ডিমটা ভাজার জন্য, চুলে আগুন দিয়ে দিয়েছি। এখন আমি কিছুই করবো না, এখন শুধু আমার ডিমটা ভাজবো। ডিম ভাজা দেখানোর কিছু নাই, আমি জানি সবাই আপনারা জানেন ডিম কীভাবে ভাজতে হয়। ইভেন যে কিচ্ছু রান্না করতে পারে না সেও জানে ডিমটা কীভাবে রান্না করতে হয়, তাই ডিম ভাজা দেখানোর কিছু নাই। তবে আজকে বলে রাখছি, আজকে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। যারা পুরোটা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আরও মজার বিভিন্ন রান্না এবং সুন্দর সুন্দর জায়গা আমি এক্সপ্লোর করতে ভালোবাসি। সেগুলো দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে একটা পাশে একটা বেল বাটন থাকে, ওটা টুং করে 2বার ট্যাপ করে দিবেন, তাহলে ওটা বেজে যাবে। এবং যখন আমি নেক্সট কোনো ভিডিও আপলোড দিব তখন সাথে সাথে ওটা আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যাবে। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আর মাসুদ চলে এসেছে, আমি বললাম কিছু বেশ বড় একটা প্যাকেট নিয়ে এসেছে, সেটা দেখার জন্য আমার চ্যানেলে আশা করি আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই, সি ইউ সুন।